গত আড়াই মাসে চাল, পেঁয়াজ, ডিম সহ ৬টি নিত্যপণ্যের শুল্ক ছাড় দিলেও এর প্রভাব পড়েনি রাজধানীর কাঁচাবাজারে। তবে ডজনে কিছুটা কমেছে ডিমের দাম। এখনও চড়া চাল, তেল এবং চিনির দাম। বিক্রেতারা বলছেন শুল্ক ছাড়ে আমদানি করা পণ্য এখনও দেশে না আসায় বাড়তি দরেই বিক্রি করতে হচ্ছে তাদেরকে। এদিকে সরবরাহ বাড়ায় ইলিশ সহ বিভিন্ন মাছ এবং সবজির বাজার কিছুটা ক্রেতাদের নাগালের মধ্যে। আরও জানাচ্ছেন সাদমান সাকিব। বাজারে সিন্ডিকেট ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার চাল, তেল, পেঁয়াজ, আলু সহ মোট ৬টি পণ্যের ওপর আমদানি শুল্ক মওকুফ করলেও এর প্রভাব পড়েনি পাইকারি ও খুচরা বাজারে। শুল্ক ছাড়ের পর পেঁয়াজের দাম কমার কথা থাকলেও উল্টো ঝাঁজ বেড়েছে পেঁয়াজের। খুচরা বাজারে এখনও পেঁয়াজের কেজি ১৪৫ থেকে ১৫০ টাকা। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। স্বস্তি ফেরেনি আলুর বাজারেও। ধরন বেঁধে আলুর কেজি ৭০ থেকে ৮০ টাকা। আলু পেঁয়াজ হলো ইন্ডিয়ান পেঁয়াজ হলো ১২০ টাকা, আর হইলো আলু হইলো ৭০ টাকা। 5 কেজি নিলে ৬৮ টাকা পরে দিই, 10 টাকা কম রাখি আমরা। আর পেঁয়াজ আপনার পাবনাটা আমি বেশি, পাবনাটা হইলো ১৪৫ টাকা, 50 টাকা। শুল্ক মুক্ত করছে সরকার, আমরা কম দামে পাইতে আসি না। এই যে ইন্ডিয়ান পেঁয়াজ আজকে আমি ১১০ টাকা কিনে আনছি, বেচতে আছি ১১৫-২০। সরকার মুক্ত ঠিকই করছে, কিন্তু ইম্পোর্টার করে নেই। একই চিত্র চালের বাজারেও। আরেক দফা দাম বেড়েছে সব রকম চালের। মোকামের সংকট না থাকলেও বিভিন্ন প্রতিষ্ঠান কারসাজি করে চালের দাম বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন খুচরো ব্যবসায়ীরা। শুল্ক কমাইলে ওগুলা মার্কেটে ওইভাবে প্রভাব পড়ে না, এখনো পড়ে না। যাদের মাধ্যমে আমদানি করেছে তারা ওইভাবে মার্কেটে ছাড়ে না। চালের সংকট নাই, মিলেরাই সংকট দেখা যাচ্ছে। ধানের কোনো সংকট নাই, সংকট হলো বিভিন্ন কনজিউমার কোম্পানি, ওদের কারণেই বাজারটা নষ্ট হয় একেবারে। ১ কেজি চালে ১ কেজি আকিজে না দিলে 10 টাকা বাড়াইছে ওরা। ক্রেতাদের দাবি বাজার নিয়ন্ত্রণে আওয়ামী সরকার সব সময় ব্যর্থ ছিল। ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকারও। সরকার কঠোর না হলে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়। আগের মতোই অসাধু চক্রের কাছে জিম্মি হয়ে থাকতে হবে সাধারণ মানুষের। সবই বেড়েছে দাম, কিন্তু কিছু কমে নাই। যা কমার কমছে, পাইকারিতে কমলে কমতে পারে ভাই, আমরা দেখতেছি না। সিন্ডিকেট ভাঙুন আর বেশি করে বাজার মনিটরিং করুন, এছাড়া আর কিছু বলার নাই। আলু মানুষ বলা যে ব্যাচেলরদের বা যারা একদম নিম্নমানের মানুষ, তারা আলুর ভর্তা বা আলু ডিম খেয়ে মানে খেয়ে থাকেন, তারাও এখন এটা বিয়ার করতে পারতেছে না। মানে তারা এখন তাদের মানে ভাতের সাথে তারা যে কিছু খাবে বাজার থেকে নিয়ে, সেই জিনিসটা এখন আর নাই বললেই চলে। আমাদের গভর্নমেন্ট ইজ নট ক্যাপেবল টু কন্ট্রোল ইট। আগেও ছিল না, এখনও ছিল নাই। তার কারণ এই বাজার মনিটরিং তদারকি এভাবে হবে না। তার কারণ যে দেশে ঘুষ আর দুর্নীতি, দুর্নীতি যদি আগে নির্মূল করতে হয় তাহলে যা করা দরকার সেই আইন তো নাই এদেশে। এদেশকে মানুষকে দুর্নীতির জন্য মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তবে সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে সবজি ও মাছের বাজারে। বাজারে ইলিশ মাছের দাম কম, এখন আগের থেকে কম। অভিযানের আগের থেকে একটু কম হয়েছে মাছ দাম। মাছের দাম বেশি বাড়ে নাই, আগের মতোই আছে। বড় বড় কপি বিক্রি দিচ্ছে 50 টাকা পিস, বাঁধাকপি 50 টাকা পিস। সবজির দাম এখন আগে থেকে অনেকটাই কমতেছে, শীতের মৌসুম আইতেছে তো এই জন্য সবজির ফসল বেশি হইতেছে। গত কয়েক সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকলেও দাম কমে ডিমের ডজন এখন ১৫০ টাকা। সাদমান সাকিব, এসটিভি, ঢাকা।